হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করছি চিকেন কষা। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা, টমেটো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে। 500 গ্রাম মাংসে আমি 100 গ্রামের মতো দই দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে হলুদে যেন গন্ধটা চলে যায়, এটাকে ভালো করে এই জন্য ভেজে নিলাম। এবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেব। একটু ভাজাটা যেন একটু ভালো হয়, পেঁয়াজটা ভাজাটা ভালো হলে মাংসের টেস্টটাও ভালো আসবে। এবার মাংসগুলো আমার এক এক করে ছাড়বো। দেখুন, মাংসটা ভালো করে ম্যারিনেট করা ছিল 8 ঘন্টার মতন। এবার দিয়ে দিয়েছি সব মাংসগুলো। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিতে হবে, মশলাগুলি যেন মাংসর গায়ে লেগে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে হবে। তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ধনে পাতা দেব। এটা প্রায় আমি 8 ঘন্টার মতো নাড়াচাড়া করছি। এটা কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাতে একটু জল দেব না, জল ছাড়া করব। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ একটু আঁচটাকে কম করে ঢেকে রাখবো। মিনিট 15 মতো ঢেকে রাখবো, মাঝে মধ্যে নেড়ে দেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল চিকেন কষা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।